আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সহিহ হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কিন্তু আমি কি দেখতেছি যে আসলে আক্রান্ত হয়েছে কারা? ছাত্রলীগ হয়েছে আক্রান্ত। এখন কিভাবে আপনারা, আমি যেটা এখন দেখে এসেছি, আমি কিন্তু আমার চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু তদন্ত হবে, তারপর যারা দায়ী আছেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজদের মধ্যে ছিলেন একজন। এই ব্যক্তি কিনা ধরা খেলেন নৌকার ভবনে গিয়ে। ভাইরে ভাই, একবার ভেবে দেখেন নৌকার কত বড় ভক্ত, দেশ ছেড়ে পালানোর সময়ও ভুলতে পারেনি নৌকার সেই ভালোবাসা। সেই নৌকাতেই ডুবে গেলেন সুফি দরবেশ খ্যাত সালমান এফ রহমান, যে কিনা জীবন রক্ষার জন্য কেটে ফেলেছেন সুন্নতি দাড়ি। সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে যত অবৈধ সম্পদের মালিক এই দরবেশ বাবা, তারই হিসাব। সালমান এফ রহমানের বার্ষিক আয় 25 কোটি 31 লাখ টাকা, যার 96.6% আসে শেয়ার বাজার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও ডিবেঞ্চার থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ প্রায় 312 কোটি 9 লাখ টাকা, যার মধ্যে 94% বেশি অস্থাবর বন্ড, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং লেটার অফ ক্রেডিট। তার বার্ষিক আয়ের 24 কোটি 45 লাখ টাকা আসে ডিবেঞ্চার, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও শেয়ার থেকে। 2018 সালে সালমানের বার্ষিক আয় ছিল 9 কোটি 31 লাখ টাকা। সেই তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে 16 কোটি টাকা। সালমানের অস্থাবর সম্পত্তির পরিমাণ 312 কোটি 9 লাখ টাকা, যার মধ্যে বিনিয়োগ 295 কোটি 52 লাখ টাকা, নগদ 53 লাখ 35 হাজার টাকা, যানবাহনে 5 কোটি 84 লাখ টাকা, বৈদ্যুতিক সামগ্রীতে 60 লাখ 53 হাজার টাকা, এছাড়াও আসবাবপত্রে রয়েছে 39 লাখ 62 হাজার টাকা। 2023 সালের হলফনামায় দেখানো হয় সালমান এফ রহমানের কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই, তবে তার স্ত্রী 32 কোটি 47 লাখ টাকার আবাসিক এবং বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। সালমানের 1 কোটি 99 লাখ টাকার অকৃষি জমি এবং তার স্ত্রীর 3 কোটি 73 লাখ টাকার জমি রয়েছে। এছাড়াও তার 8 লাখ 53 হাজার টাকা মূল্যের একটি ভবন ছিল। এবার এক নজরে দেখে নেওয়া যাক সালমান এফ রহমানের গাড়ির কালেকশন। 2024 সালে সালমান এফ রহমানের মোট গাড়ির সংখ্যা ছিল 10টি। শুরুতেই আউডি Q7, যার বর্তমান বাজার মূল্য 45 লাখ 70 হাজার টাকা। নাম্বার 2-এ আছে নিশান পেট্রোল, যার বর্তমান মূল্য 60 লাখ টাকা। নাম্বার 3-এ আছে জাগুয়ার XJL, যার বর্তমান বাজার মূল্য 2024 সালে 1 কোটি 2 লক্ষ টাকা। নাম্বার 4-এ আছে ক্যাডিলাক এসকালেড, যার বর্তমান মূল্য 1 কোটি 30 লাখ টাকা। নাম্বার 5-এ আছে বেন্টি ফ্লাইং স্পার, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি 14 লাখ টাকা। নাম্বার 6-এ আছে BMW 7 সিরিজ 745 LE, যার বর্তমান বাজার মূল্য 1 কোটি 12 লাখ টাকা মাত্র। নাম্বার 7-এ আছে মার্সিডিজ মাইবিজ S580, যার বর্তমান বাজার মূল্য 2 কোটি 32 লাখ টাকা। নাম্বার 8-এ আছে মার্সিডিজ মাইবিজ S650, যার বর্তমান মূল্য 2 কোটি টাকা। এছাড়াও নাম্বার 9-এ আছে মার্সিডিজ বেঞ্জের ক্লাস, যার বর্তমান মূল্য 2.5 কোটি টাকা। এবং সর্বশেষ রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি ওভারফিচ এডিশন, যার বর্তমান মূল্য 1 কোটি 60 লাখ টাকা। যদিও দুঃখের সাথে বলতে হচ্ছে 10টি গাড়ির মধ্যে 10টি গাড়ি পুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। সালমান এফ রহমানের এত সম্পদের মালিক হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল দুর্নীতি প্লাস শ্রমিকদের শোষণ।
31 মাসের বেতন বকেয়া সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের। ইতিমধ্যে শ্রমিকরা করেছেন প্রতিবাদ। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির 380 জন শ্রমিক কর্মচারী 31 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে করেছেন ইতিমধ্যে মানববন্ধন। ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম, আমাদের বেতন ভাতা দেওয়া হয়নি। সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি, 31 মাসের বেতন ভাতাও দেয়নি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন ভাতায় যেন তিনি ব্যবস্থা করে দেন। সর্বশেষ সুফি দরবেশ বাবা সালমান এফ রহমানের জন্য রইল শুভকামনা।